আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে চলে আসলাম। ঈদের দিন সারাদিনে ঘুমিয়ে কেটেছে। তারপর সন্ধ্যার পর বের হয়েছিলাম, সাগুপ্তাতে গিয়েছিলাম এই ডাবের আইসক্রিমটা খেতে। আইসক্রিম খাওয়ার পর চলে গিয়েছিলাম পিৎজা খেতে। সেদিন এত ভিড় ছিল, বসার কোনো জায়গাই পাচ্ছিলাম না। লাকিলি আমরা এখানে বসার জায়গা পেয়েছি। আর সেদিন যাই খেয়েছিলাম, মানে কোনো খাবারই তেমন একটা ভালো ছিল না। আমি আর অনেক কিছু খেয়েছিলাম যেগুলো ক্লিপ আমি নিতেই পাইনি, এত ভিড় ছিল, আমি দাঁড়ানোরও জায়গা পাচ্ছিলাম না। যাই হোক, তারপর খেয়েছিলাম মিট বক্স। আমার জীবনে সবচেয়ে খারাপ মিট বক্স এটাই। বক্সের গায়ে তেল লেগে আছে, মানে কি একটা অবস্থা। এরপর বাসায় এসে মেহেদি লাগিয়েছিলাম। চাঁদ রাতে এত ব্যস্ত ছিলাম যে মেহেদি লাগাতে পারিনি। এর প্রথমবার স্টিকার দিয়ে মেহেদি লাগিয়েছি। তো ডিজাইনটা ভালো এসেছিল, কিন্তু কোনো ক্লিপই আমি নিতে পারিনি, তাই আমি অনেক দুঃখিত। আজ ঈদের দ্বিতীয় দিন। তো ঈদের দ্বিতীয় দিন আমি যাচ্ছি একটা মেলায়। আমার বাসার পাশে একটা মেলা বসেছে, সেখানেই যাচ্ছি। আমার বোনদেরকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছি। বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম আকাশ প্রায় অন্ধকার হয়ে আসছে। কিন্তু একটু ভাবছিলাম ওখানে গিয়ে হয়তো ছবি টবি তুলতে পারবো সানলাইট থাকলে, কিন্তু সেটা আর পসিবল না। তো কি করার আর, যাই হোক, তখন সেখানে অনেক লাইটিং থাকবে এটা ভেবে রেখেছিলাম। তো এ তো চলে এসেছি, এসে দেখি এত মানুষ, এলাকার সব মানুষ মনে হয় মেলাতে চলে এসেছে। তো আমরা ভাবছিলাম এই নাগরদোলায় উঠবো। আর আমি নাগরদোলাতে একদম ছোটকালে একবার উঠেছিলাম, এরপর আর কখনোই উঠিনি, আমার অনেক ভয় করে। নাগরদোলা ছাড়াও আরো অনেক রাইড ছিল। দুইটা রাইড ছাড়া বেশিরভাগ রাইডই ছিল বাচ্চাদের জন্যই। দুইটা রাইডের মধ্যে আমার দুইটা রাইডই ভয় লাগে, মানে আমি কোনো রাইডই উঠতে পারি না, আমার অনেক বেশি ভয় লাগে। কিন্তু সবার জোরাজোরিতে আমি নাগরদোলায় চড়ার জন্য ফাইনালি রাজি হয়েছি। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আর এত বড় লাইন ছিল। তো সবাই মিলে আমরা একটু ভিডিও করছিলাম, একটু মনটাকে শান্ত করছিলাম যে না, তেমন কিছুই হবে না। সবাই অনেক চিৎকার চেঁচামেচি করছিল, আর আমার ভয় আরো বেশি বেড়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল যে সত্যি মনে হয় অনেক ভয়ঙ্কর কিছু। তো ফাইনালি আমরা টিকিট কেটে অপেক্ষা করছিলাম যে কখন আমরা বসবো, মানে সবাই অপেক্ষা করছিল। আর আমি ভাবছি একটু পিছনে যাই, মনে হচ্ছে পিছনে মানুষদের আমি সামনে টেনে আনি যে আপনারা যান, আমি একটু পরে যাচ্ছি। আমার মনে হয় এটা ভেঙে পড়ে যাবে, আমার মনে সবসময় এটাই আসে, তাই আমি কখনোই উঠি না। তো এটাতেও আমরা এর আগে অনেকবার উঠি, মানে অনেকবার বলতে আমি একবার উঠেছিলাম, আমার বোনরা, আমার হাজবেন্ড অনেকবারই উঠেছে। এটাতেও আমার অনেক বেশি ভয় লাগে, তো আমি এটাতে কোনোভাবেই উঠার জন্য রাজি হইনি। যাই হোক, আমরা অপেক্ষা করছি যে কখন উঠবো, আর উঠেও পড়েছি, কিন্তু তখন আমার কোনো ভিডিও নেওয়া হয়নি। আমি অনেক ভয় পেয়েছি, আর আমার মনে হচ্ছিল আমি এখনই পড়ে যাব। মেলায় এত মানুষ ছিল, মানে মনে হচ্ছিল এলাকার বাইরের মানুষগুলোও চলে এসেছে, এত মানুষ। তো মানুষের জন্য আমি খুব একটা ভিডিও করতে পারছিলাম না, কিন্তু লাইটিং এর জন্য অনেক ভালো লাগছিল। তো বোনরা আমরা মিলে চুপচাপ দাঁড়িয়ে দিয়ে দেখছিলাম সবাই উঠছে, আর খুবই চিৎকার চেঁচামেচি করছিল। এই বিষয়টা খুবই ভালো লাগে। যখন আমরা করি তখন তো কি আর বলবো, তখন খুব খারাপ লাগে, কিন্তু মানুষ করলে না, দেখতে বা শুনতে অনেক হাসি পায়। যাই হোক, তো আমরা এখানে দেখছিলাম অনেক দোকান বসেছে, কিন্তু কেনার মতো কিছুই নেই। তো আমি চারপাশে একটু ভিডিও করছিলাম, আর এত মানুষ তেমন ভিডিও করতে পারছিলাম না। আর এটা দেখে তো আমি একদম আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, মাটির ফলগুলো। কিন্তু আমি এখানে কিছুই কিনিনি। আর দেখেন কত মানুষ, কত ভিড়। এখানে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি মেলার সাথে। এটা এখানে আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম। তো সেখান থেকে আমরা এই ফুচকাটা নেই। আর এই ফুচকার দাম কত ছিল জানেন? ১২০ টাকা। এইটুকু ফুচকার প্লেট কে ১২০ টাকা রাখে আমি জানি না, মানে ঈদের দ্বিতীয় দিন দেখে মানে যা ইচ্ছা তা করেছে। তো যাই হোক, ফুচকাটা খেতেও মজা ছিল। আর এখানে খেয়েছিলাম মাঠাটাও টেস্টও অনেক ভালো। তো এত মানুষ, আমরা আর থাকতে পারছিলাম না। আর অনেক কিছু খাওয়া দাওয়া করেছি যেগুলো ক্লিপ আমি নিতে পারিনি। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।